ঈদে কে কত সালামি পেলেন বলেন তো? আমার তো একটা সময় ছিল এত সালামি পেতাম, নিজের সালামিগুলো এনজয় করেছি কি করিনি মনে নেই, বাট সালামি যে পেতাম অনেক, এটা শিওর। নানা, দাদা, ফুপু, চাচা, মা, বাবা সবাই দিতেন, সবাই। তারপরে একটা সময় ছেলে মেয়েদের সালামিগুলো কালেক্ট করেছি। ঈদ আসলে বেশি আনন্দে থাকতাম যে আমার ছেলে মেয়ের সালামি কত পাবে। ছেলেটা তো একটু বুঝতে শেখার পর লুকাতো, বাট সেটাও ছিনিয়ে নিতাম নানান ছলে বলে কৌশলে। আসলে বাবা মারা কিন্তু ঈদের সময় ছিনতাইকারী হয়ে যায়, একরকম নীরব ছিনতাইকারী, চালাক ছিনতাইকারী, যারা ছেলে মেয়েদের সালামি ছিনতাই করে। আমিও করতাম। এখন বাচ্চারা বড় হয়ে গেছে, এখন চিন্তাই তো দূরে থাক, কলা কৌশল বা কোনো ছলচাতুরি করে আসলে সালামি পাওয়া সম্ভব না। তো সালামি পাওয়ার সময়টা কিন্তু আসলে এখন শেষ, এখন দেয়ার পালা। দেখা যায় যে সালামি দিতে হয় ভাইগনা ভাগ্নি বা সন্তান, বা ধরেন তাদের বন্ধু, তাদের ক্লোজ কেউ, আরও হয়তো ভবিষ্যতে নাতি নাতনি কত কিছু হয়ে যাবে না। সালামিরও কিন্তু একটা জেনারেশন আছে, আসলে জেনারেশন টু জেনারেশন দেখা যায় যে সালামিরও জেনারেশন পরিবর্তন হয়। একসময় আপনি পাবেন, একটা সময় আপনি সন্তানদের দ্বারা পাবেন, আবার একটা সময় আপনাকে দিতে হবে। তো দেওয়ার আনন্দ কিন্তু কম না, খুব খুব ভালো লাগে। সালামি দেওয়ার পর মানুষের যে একটা হাসি, আনন্দ, একটা বাচ্চাদের যে একটা উচ্ছ্বাস, মানে এটা অত্যন্ত আমার কাছে ভালো লাগে। মনে হয় প্রতিদিন যদি ঈদ হতো আর প্রতিদিন যদি সালামি পেতাম। যাই হোক, আশা করি এখনও পাই, এখনও সালামি পাই না তা না। এখনও তো আমার ফুপু, খালা, মামা, চাচাদের কাছে অবশ্যই আমি এখনও ছোট। তবে কি স্বাভাবিক, যত জেনারেশন বাড়ে সালামি তত ডিস্ট্রিবিউশন চেঞ্জ হতে থাকে। যাই হোক, সালামি খুব খুব আকর্ষণীয় একটা জিনিস ঈদের। তো কে কত সালামি পেলেন আশা করি কমেন্টে জানাতে পারেন। সালামিটা দিয়ে, যে সালামি মানে সালামি না, একেবারে লাখ লাখ টাকার কাছে কিন্তু 100 টাকার সালামি অনেক মূল্যবান। মানে মানুষকে অনেক টাকা দিলেও আমার মনে হয় এত আনন্দ লাগবে না সালামি পেলে আসলে যত আনন্দ হয়। তো চলুন কমেন্টে একটু বলুন তো কে আসলে এবার কত সালামি পেলেন। ঈদ মানি তো আনন্দ, আশা করি সবাই ভালোই সালামি কালেকশন করেছেন। ভবিষ্যতে কখনো সুযোগ হলে ফলোয়ারদের আমিও সালামি দিব, যারা ছোট, আশা করি। কিন্তু এরকম সুযোগ হবে কিনা জানি না। স্বপ্ন থাকতেই পারে মানুষের, স্বপ্ন নিয়ে বাঁচাটাই আমাদের একমাত্র কাজ।